just starting to go. গত 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। এমন খবর প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফল পেয়েছে বিসিবি, যাকে শকিং বলে মন্তব্য করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিখিতভাবে ফলাফল না আসায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারছে না বিসিবি। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন নিয়ম বলছে পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত হলে সংশ্লিষ্ট বোলার পরের 1 বছর কোনো পর্যায়ে ক্রিকেটে বোলিং করতে পারবেন না। যদি সাকিব সত্যি চেন্নাইয়ে ফেল করে থাকেন তাহলে এখন থেকে 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি। তবে বিসিবির একটি সূত্র এই নিয়মের অন্যভাবে ব্যাখ্যা দিয়েছে। সাকিব বোলিং করতে না পারলেও অ্যাকশন শুধরাতে কাজ করে যেতে পারবেন। যখনই মনে হবে অ্যাকশনে আর কোনো ত্রুটি নেই তখনই আইসিসির অনুমোদিত সেন্টারে পরীক্ষা দিতে পারবেন তিনি। তবে আবারও যদি ত্রুটি ধরা পড়ে তাহলে পরের 1 বছর বোলিং করা তো দূরের কথা, বোলিং অ্যাকশন শুধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না সাকিব। যদিও বিসিবির আরও একটি সূত্রের দাবি, চেন্নাইয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলাফলে কারিগরি ত্রুটি থাকতে পারে, তাই আবারও দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন সাকিব। আবার এটাও শোনা গেছে গত 21 ডিসেম্বরের পরীক্ষার ফল নেতিবাচক আসার পর চেন্নাইয়ে আরও একবার পরীক্ষা দিয়েছেন সাকিব, যদিও এ তথ্যের কোনো নিশ্চিত সূত্র পাওয়া যায়নি। এদিকে জানা যায় বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রেই রয়েছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন 1-এর ম্যাচে। টুর্নামেন্টে সারের হয়ে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। টনটনে অনুষ্ঠিত ম্যাচে 111 রানে হেরেছিল সাকিবের দল সারে। তবে 2 ইনিংসে 63 ওভার বোলিং করে সাকিব নেন 9 উইকেট। এর 2 মাস পর জানা যায় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সেই ম্যাচের 2 আম্পায়ার। 2 ডিসেম্বর বার্মিংহামের একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। 10 ডিসেম্বর তার বোলিং অ্যাকশন অবৈধ বলে রিপোর্ট আসে। পরে 21 ডিসেম্বর চেন্নাইয়ে আবারও পরীক্ষা দেন। সেটির ফলাফল নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফল যদি সত্যি নেতিবাচক হয় তাহলে বোলিং থেকে দূরে চলে যেতে হবে সাকিবকে, খেলতে হবে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।